1997 সালের 21 মে ভারতের বিপক্ষে চেন্নাইয়ের প্রচন্ড গরমে এক ঐতিহাসিক দিন লিখেছিলেন পাকিস্তানের এক ব্যাটার। তিনি ছিলেন বাঁহাতি জাদুকর সাইদ আনোয়ার। সেদিন তার ব্যাট থেকে বেরিয়েছিল 194 রান, যা বহু বছর ধরে ওয়ানডে ক্রিকেটে ছিল সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। গ্যালারি ভরা দর্শক, গরমে হাঁসফাঁস করছে সবাই। এমন পরিবেশে শুরুতে ছিলেন একটু সতর্ক, কিন্তু ধীরে ধীরে নিজের ছন্দে চলে আসেন সাইদ আনোয়ার। শ্রীনাথ, প্রসাদ, কুম্বলের মতো ভারতীয় তারকা বোলারদের বিরুদ্ধে শুরু করেন নির্ভার শট খেলা। ইনিংসে ছিল কভার ড্রাইভ, স্কোয়ার কাট, হুকার, পুল শটের ঝড়। যেন প্রতিটি বল তার ব্যাটের অপেক্ষায় ছিল। 146 বলে 22টি চার আর 5টি ছক্কা। এমন ব্যাটিংয়ের জাদুতে ভারতীয় বোলাররা হয়ে গেলেন নিরুপায়। তীব্র গরমে আনোয়ারের শরীর সায় দিচ্ছিল না। বারবার ক্র্যাম্পে থেমেছেন, মেডিকেল টিম এসেছে, এমনকি শহীদ আফ্রিদিও মাঠে নেমে তাকে ঠান্ডা পানীয় খাইয়েছেন। কিন্তু সেই ক্লান্ত শরীরের ভেতরেও লুকিয়ে ছিল এক অদম্য মনোবল। তিনি জানতেন আজ তাকে ইতিহাস গড়তেই হবে। অবশেষে 194 রানে এসে থামতে হয় তাকে। সৌরভ গাঙ্গুলির বলে ক্যাচ তুলে দেন সচিন টেন্ডুলকারের হাতে। ওয়ানডের ইতিহাসে প্রথম দ্বিশতক থেকে মাত্র 6 রান দূরে ছিলেন আনোয়ার। তবুও এটাই হয়ে ওঠে ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পাকিস্তান সেই ম্যাচে তোলেন 327 রান। জবাবে ভারত লড়াই করে অল আউট হয়ে যান 292 রানে। পাকিস্তান জিতে যায় 35 রানে, কিন্তু পুরো ম্যাচকে ছাপিয়ে যায় এক নাম, সাইদ আনোয়ার। 194 রানের এই ইনিংস 13 বছর ধরে টিকে ছিল ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড হিসেবে। 2010 সালে সচিন টেন্ডুলকার প্রথম ডাবল সেঞ্চুরি করার আগ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি এই রেকর্ড। আজও ক্রিকেট প্রেমীরা মনে করেন গরমের মধ্যে লড়াই করে খেলা সেই ইনিংস শুধু রানের দিক থেকে নয়, মানসিক শক্তিরও এক প্রতীক। সাইদ আনোয়ার 194। এটি শুধু একটি ইনিংস নয়, ক্রিকেট ইতিহাসের অমর কাহিনী। কিন্তু বর্তমান যুগের ভারত পাকিস্তান ম্যাচ মানে যেন এক পেশে। সবগুলো ম্যাচেই ভারতের আধিপত্য, পাকিস্তান তেমন কিছু করতেই পারছে না। অন্যদিকে ইতিহাস বলছে ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা মহারণ, একটা যুদ্ধ, একটা আবেগ, আর গ্যালারিতে লক্ষ লক্ষ মানুষের চিৎকার। রবিউল হাসান, দ্য রাউন্ড।